তিন পিস, আর আরেকটা পিস দিয়ে দেবো পিস। হে গাইস, ওয়েলকাম টু দ্য নেক্সট চ্যানেল। গাইস, আজ আমি আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো গাইস, আজ আমি বানাবো মাছের ঝাল ফুলকপি দিয়ে। তো ও মাছটা কাটিয়ে এনেছে, কারণ আজ আমি বলছিলাম আমার হাতে সত্যি সকাল থেকে অনেক ব্যথা। তো মানে দুপুরে আমরা খুবই শর্টকাট খেয়েছি, জাস্ট পনিরের তরকারি দিয়ে ভাত খেয়েছি, আর ও রাতে মাছটা এনেছে। তো আমি এবার রান্না করবো মাছের ঝাল। তো মাছটা কাটিয়ে এনেছে, আর এবার আমি এটা ধুয়ে নিয়ে নিচ্ছি, তারপর আমরা ফ্রাই করে তারপর ফুলকপিটা কাটবো, তারপর মাছের ঝোলটা বানাবো। ঠিক আছে, তো চলো বানানো স্টার্ট করি। তো প্রথমে মাছগুলো ধুয়ে নিচ্ছি। তো আমি মাছগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি, আর এবার আমি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি নুন। মাছগুলো মেখে আমি এবার ভাজি করে নেব। তো আমি এখানে নুন দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি একটুখানি হলদি গুঁড়ো দিয়ে দেবো। তো একটুখানি আমি এখানে হলদি গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো একটুখানি লঙ্কা গুঁড়ো, জাস্ট কালারটা ভালো আসার জন্য, আর কিছু নয়। তো আমি একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, আর এবার আমি ভালো করে মেখে মাছটা ভাজি করে নেব। তো আমি এখানে প্যানটা বসিয়ে রেখেছি, কড়াইটা বসিয়ে রেখেছি, এবার গ্যাসটা অন করে নিচ্ছি, আর এটা গরম হতে হতে আমরা মাছগুলো মেখে নেব। তো আমার মাছগুলো মাখা হয়ে গেছে, আর এদিকে আমি কড়াইয়ের মধ্যে তেলটা দিয়ে গরম করে নিয়েছি, আর এবারে মাছগুলো ছেড়ে দিচ্ছি। তো এবার আমি মাছগুলো ভালো করে ফ্রাই করে তুলে নেব। তো আমি মাছের পিসগুলো উল্টিয়ে দিয়ে দিয়েছি, আর এগুলো এবার ফ্রাই হতে হতে চলো আমরা ফুলকপিটা কেটে নিই। তো আমি একটু বড় বড় করেই রাখছি ফুলকপিটা। তো আজকে আমি ফুলকপিটা পেঁয়াজ দিয়ে বানাবো না, পাঁচফোড়ন দিয়ে বানাবো। এদিকে আমার মাছটাও হয়ে গেছে, তো আমি আগে মাছগুলো তুলে নিই, নাহলে পুড়ে যাবে। মাছগুলো ভালো হয়ে গেছে, তুলে নিচ্ছি এবার আমি মাছগুলো। এবার আমি বাকি মাছগুলো ভেজে রেখে দেব। তো আমি বাকি মাছগুলো দিয়ে দিচ্ছি।
এদিকে আমি ফুলকপি আর সাথে দুটো আলু কেটে দিয়েছি ছোট সাইজের। তো আমি এবার সবগুলো ধুয়ে দিচ্ছি ভালো করে। তো আলুগুলো একটু ভালো করে ধুয়ে না আমার এবার ফুলকপিটা। তো আমার এগুলো ভালো করে ধোয়া হয়ে গেছে। আর এবার আমি দিচ্ছি এগুলো। এবার এগুলোর মধ্যে আমি একটু হলুদ আর নুন দিয়ে মেখে ফ্রাই করে নেবো, ঠিক আছে? তো মাছগুলো তুলে নিই, কড়াইয়ের মধ্যে যেগুলো পুরোনো মানে মাছগুলো দিয়েছিলাম পুরোনো ওগুলো তুলে নিই। ব্যাস, এবার ফুলকপি আর আলুটা ফ্রাই করে দেব এই তেলের মধ্যেই। তো এবার আমি দিয়ে দিচ্ছি হলদি গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি নুন। ব্যাস, এবার ভালো করে নাড়িয়ে দিচ্ছি। তো এবার একটুখানি ঢেকে রেখে দেবো যাতে ফুলকপি আর আলুটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। একটু কম সিদ্ধ হয়, পরে বাকিটা তরকারির মধ্যে হয়ে যাবে। তো একটু সেদ্ধ হওয়ার জন্য আমি ফুলকপিটা আর আলুটা ঢেকে রেখে দিচ্ছি। তো আমার ফুলকপি আর আলুটাও ফ্রাই করা হয়ে গেছে ভালো করে। এবার আমি তুলে দিচ্ছি। এবার আমি কড়াইয়ের মধ্যে একটুখানি তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে দিলাম। তা আমি এখানে নিয়ে নিচ্ছি দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর একটুখানি পাঁচফোড়ন। তো এবার কড়াই তেলটা গরম হয়ে গেছে আর আমি এবার দিয়ে দিচ্ছি তো পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা আর তেজপাতাটা আমি ছিঁড়ে একটু নাড়িয়ে নিয়েছি। আর এবার আমি বাটিটার মধ্যে জল দিয়ে নিয়েছি আর এখানের মধ্যে আমি সবগুলো মশলা দিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি নুন, আর তারপর দিয়ে দিচ্ছি হলদি গুঁড়ো, আর তারপরে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, আর তারপর দিয়ে দিচ্ছি একটুখানি জিরে গুঁড়ো। ব্যাস, তো এবার আমি এটা মিক্স করে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। মিক্স করা হয়ে গেছে। তো এটা ডাইরেক্টও আমি দিতে পারতাম, কিন্তু দিলে মশলাটা পুড়ে যাবে, তাই আমি জলের মধ্যে মিশিয়ে তারপর দিয়ে দিচ্ছি। তো এবার আমি বাটিটা ধুয়ে আর একটুখানি জল দিয়ে দিলাম। আর এবার আমরা মশলাটাকে ভালো করে কষাবো। তো আমার মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে। এই যে মশলাগুলো তেল ছেড়ে দিয়েছে পুরো, তেলটা আলাদা হয়ে গেছে আর মশলাটা আলাদা, মানে ভালো করে কষিয়ে নিয়েছি, ভালো করে ভাজা হয়ে গেছে মশলাগুলো। তো এবার আমি ফুলকপি আর আলুটা দিয়ে দিচ্ছি মশলার মধ্যে। তো
আর এবার ভালো করে মিক্স করে নিচ্ছি। তো আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি একটুখানি জল দিয়ে দেবো। তো একটুখানি জল দিয়ে দিচ্ছি। এবার আমি আরেকটু সময় ঢেকে রেখে দেবো। ফুলকপি আর আলুটা যতটা সেদ্ধ হয়নি, বলেছিলাম আগে আমি হাফ সেদ্ধ করবো। তো এবার ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর মশলাটা ফুলকপির ভেতরে ভালো করে ঢুকে যাবে। তো এবার আমি ঢাকাটা তুলে নিচ্ছি। 5 মিনিটের মতো হয়ে গেছে। আর এবার আমি ভালো করে দেখে নিই যে কী হলো, এটা গরম হয়ে গেছে। তো এবার ফুলকপিগুলো পুরো সেদ্ধ হয়ে মাখন হয়ে গেছে। আর এবার তরকারিতে ঝোল দেওয়ার মতো পুরো রেডি। তো এবার আমি ঝোল দিয়ে দেবো। তো এবার শুধু তরকারির মধ্যে জাল ওঠার অপেক্ষা। জাল উঠে গেলে আমরা মাছ ছেড়ে দেবো আর তারপর তো আরেকটা জাল দিয়ে আমরা নামিয়ে নেবো। বাস আমাদের ফুলকপির তরকারি রেডি। তো মাছের ঝোলে জাল উঠে গেছে আর এবার আমি দিয়ে দেবো মাছ। ঠিক আছে, তো আমি এখানে দিয়ে দিচ্ছি কয়েক পিস মাছ। তো বেশি দেবো না, আমরা 3 জনই খাবো। তো আমি 4 পিস মাছ দেবো। তো আমি এখানে 1 পিস দিয়ে দিয়েছি, 2 পিস, 3 পিস আর আরেকটা পিস দিয়ে দেবো, 7 পিস। ব্যাস হয়ে গেছে। এবার আরেকটা ভালো করে এভাবে কিছুক্ষণ, ধরো 2 মিনিটের মতো এভাবে রেখে দেবো, যাতে মাছটা পুরো নরম হয়ে যায়, তরকারির ঝোলটা পুরো মাছের ভেতরে ঢুকে যায়। তারপর আমরা নামিয়ে নেব। তো গাইস ফাইনালি মাছের ঝোল রেডি। আর এবার আমি তরকারিটা নামিয়ে দিচ্ছি। তো গ্যাসটা অফ করে নিই, একটু ঠান্ডা হয়ে যাক, তারপরে আমি নামাবো আর বাকি মাছগুলো আমরা কাল খাবো। তো গাইস ফুলকপি আর মাছের ঝোলটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও। আর এবার চলো নিয়ে যাই, নিয়ে গরম গরম ভাতের সাথে গরম গরম ফুলকপির তরকারি খাওয়া শুরু করি। হ্যাঁ, বলতে ভুলে গেছি, একটু আগে আমি মানে ভিডিওটা অফ করেছি, মানে ক্যামেরাটা অফ করেছিলাম, তখন আমি ভাতটা বসিয়ে দিয়েছি। সো ভাতটা হয়ে গেছে, এবার শুধু খাবার পালা। চলো, মাছের নামটা একটু বলিনি, ওটা রুই মাছ ছিল। সবার লাস্টে বলেছি, ঠিক আছে বলেছি। তো চলো এবার যাই, খেয়ে আসি।